হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আমিও। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, মদ্দা কথা রূপে গুণে একেবারে নিপুণা, সর্বঙ্গ সুন্দরী মেয়ে চাই। আরে বাবা, নিয়ে গিয়ে তো সেই বাসন মাজাবে, কাপড় কাচাবে, ঘর মোছাবে, সবই তো করাবে, সিংহাসনে তো বসিয়ে রাখবে না। তবু এইরকমই মেয়ে চাই। আর সেই রকম হয়েছে আমার বর। ব্রেকফাস্ট খাবে, হেলদি হতে হবে, টেস্টি হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, কিন্তু কানাখোড়া চলবে না। আচ্ছা আচ্ছা, হেলদি টেস্টি পর্যন্তই ঠিক আছে। বাঁকা ঠেকা কানাখোড়া হলে কি এসে যায় বলো তো? যাবে তো সেই পেটের মধ্যে, কে বোঝায় ওকে? আর কথায় আছে জানো তো, যেইখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ছেলের জন্য আমি যখন টিফিন তৈরি করি আমার একটু ভয় লাগে না, কিন্তু কর্তামশাইয়ের যখন টিফিন তৈরি করি তখন আমার শরীরে প্রচণ্ড ভয় থাকে। ইচ্ছেই করে না তাড়াতাড়ি করেই রান্না করি, মনে ভয়ে ভয়ে যদি তাড়াহুড়ো করতে গিয়ে আমার রান্না ভুল হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট। তারপরে একে একে ক্যাপসিকাম কেটে নিলাম, গাজরগুলোকে ঘষে নিলাম। আজকে কি তৈরি করছি বলো তো? আজকে কর্তামশাইয়ের জন্য তৈরি করছি সবজির রুটি। কর্তামশাই কিন্তু সবজির রুটি খেতে খুব ভালোবাসে। আর তার জন্য কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিই। গাজর আর হচ্ছে এখানে আলুকে গ্রেট করা আছে, গাজর গ্রেট করা আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর হচ্ছে আদা কুচি। এই দেখো সুজি যে ভেজানো ছিল সেই সুজির মধ্যে আমি গাজরের এই যে গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম, আলু গ্রেট করাটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। কি সুন্দর দেখতে লাগছে না গো? আর উপর থেকে একটু আদা কুচিও দিয়ে দিলাম, আর হচ্ছে তোমার জিরে গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো সমস্ত অ্যাড করে দেবো এখানে। এখানে একে একে সমস্ত কিছু অ্যাড করে দিয়ে, আর তোমাদের বলি এই শীতের সময় যদি তোমরা এই গাজরের বা সবজি দিয়ে রুটি না খেয়েছো তো কি খেয়েছো? তাড়াতাড়ি করে এই সবজি দিয়ে রুটি খেয়ে বাড়ির প্রত্যেকটা মানুষকে তোমরা চমকে দিও। প্রত্যেকটা মানুষকে মানে কি বলবো, এরকম একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট যদি না বানিয়ে দিয়েছো তাহলে বানালেটা কি? সবাইকে যদি না চমকে দিতে পেরেছো, সারাদিন তো সবাই বাড়ির বউদের খুঁত ধরে, বাড়ির বউ এইটা করলো না ওটা করলো না, এটা খাওয়ার পরে আর কেউ খুঁত ধরবে না, শুধু সারাদিন তোমারই প্রশংসা করে যাবে। তারপরে এটা মাখানোর পর আমি একটু আটা মিশিয়ে দিলাম, আটাটাকে দিয়ে একটু জল দিলাম, জল দিয়ে দেখো এখানে একটু মাখাচ্ছি। মাখানোর পর একটু শক্ত শক্ত হয়ে গেলে জল দিয়ে আমি পাতলা করে নিলাম। তারপরে দেখো এটাকে ভালো করে একটু ফেটিয়ে দিতে হবে, ফেটিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। সুজি আর আটার একটা যে বাটারটা তৈরি হবে আর রুটিটা হবে কত সুন্দর নরম আর তুলতুলে হবে, তোমরা একবার যদি না খেয়েছো তো বিশ্বাসই করবে না। আমি চামচ দিয়ে দিয়েছি, হাতেও এটা তোমরা দিতে পারো, হাত দিয়েও এরকম ঠেলে ঠেলে তোমরা একটা রুটির আকার বানিয়ে নিতে পারো, কিন্তু আমার হাত দিয়ে একটু ভয় করছিল তাই চামচের আকারে করলাম। হ্যাঁ, আবার মোটা করলে হবে না, তাহলে ভেতর পর্যন্ত কিন্তু তোমরা ভাজতে পারবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য আমি একটু মোটা পাতলা করে নিলাম, পাতলা করে দেখো এপিঠ ওপিঠ উল্টে দেবো, এপিঠ ওপিঠ ভালো করে উল্টে দিলাম। এইভাবে আমি অনেকগুলোই রুটি করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো টমেটো সস দিয়ে আমি হচ্ছে করছি, আর দেখো কত সুন্দর নরম হয়েছে রুটিটা। উফ, কি বলবো তোমাদের, দেখতেও যতটা সুন্দর খেতেও না হয় অসাধারণ। তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে বাড়ির প্রত্যেকটা সদস্যকে দিও, দেখবে সবাই খুশি হয়ে যাবে। বিশেষ করে তোমার নিজের কাছের মানুষটাকে তৈরি করে দিও। আমার বাড়িতে ছিল না হচ্ছে তোমার ধনেপাতার চাটনি, তাই আমি লেগে পড়লাম একবার টমেটো সস দিয়ে। উফ, টমেটো সস দিয়ে যদি এত ফাটাফাটি খেতে হয় আর ধনেপাতার চাটনি কি করবে? তাড়াতাড়ি করে ট্রাই করো। পরে দেখা হবে সুন্দর একটা ভিডিওর সাথে।